হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ যদিও তোমাদের জন্য কোনো রকম ডেইলি ব্লগ নিয়ে আসতে পারিনি, কারণ সকাল থেকেই কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি আমার। তাই ভাবলাম সন্ধেবেলায় এমন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি যেটা দেখলে তোমাদেরও বেশ ভালো লাগবে। তাই সেটাই চিন্তা ভাবনা করে উঠতে মনে করলাম যে আজকে আমার একটা রুমের ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেটাই আজ দেখাতে চলেছি। যদিও রুমটা প্রত্যেক দিনই তোমরা দেখে থাকো, তবে সেই রুমটাকে একটু ছোট ছোট চেঞ্জ করে আরও বেশি সুন্দর করার চেষ্টা করেছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে থাকি। আর যদি ভিডিওটা দেখার পর তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো আর ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমার খুব ভালো লাগবে। বন্ধুরা, ঘরে ঢোকার আগে ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে সেটা একবার দেখে নাও। বারান্দার একটা সাইডে দেখতেই পাচ্ছ বাসন কোসন রাখার জন্য একটা কালো গামলা রয়েছে, সেই সাথে রয়েছে দুটো জলের ড্রাম। তো এটা হলো ঘরে ঢোকার দরজা। পর্দাটা সরিয়ে চলো এবার ঘরের ভেতরে ঢোকা যাক। ঘরে ঢুকেই একদম হাতের বাঁ পাশটায় রয়েছে একটা দরজা। এটা হলো অনেক পুরনো একটা দরজা, যেহেতু তোমাদের এর আগে বলেছিলাম যে আমার এই ঘরটা কিন্তু বহু বছরের পুরনো, তখনকার তৈরি করা এই দরজা। কারণ ওপাশেও একটা ঘর রয়েছে, তাই মাঝ দিয়ে যাতায়াত করার জন্যই এই দরজাটা বানানো হয়েছিল। যদিও দরজাটা এখন আর তেমন ইউজ করা হয় না। দরজার ঠিক পাশেই একটা চেয়ার রেখেছি, আর এই চেয়ারের মধ্যে ভাইয়ের সমস্ত জামা কাপড় যেগুলো ও ডেইলি ব্যবহার করে সেগুলোকেই ভাঁজ করে রেখে দিয়েছি। আর চেয়ারের ঠিক পাশেই রেখেছি একটা টেবিল, আর টেবিলটার মধ্যে কয়েকটা সামান্য জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ একটা বড় টেডি বিয়ার, আর সামনে রেখেছি দুটো ছোট্ট টেডি বিয়ার, দুপাশে দুটো ফুলদানি আর একটা কালো রঙের টেডি বিয়ার রেখেছি। তো এই দিয়েই টেবিলটা সাজিয়েছি। টেবিলের ঠিক পেছন দিকটাতে রয়েছে একটা ওয়াল শোকেস, আর এই শোকেসটা না অনেক দিন আগেই তৈরি করা, তবে এই শোকেসের মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম কাচ লাগানো হয়নি বা কোনো পর্দাও দিতে পারিনি, যেহেতু শোকেসটা এতদিন ব্যবহারই হতো না। তবে কিছুদিন হলো যেহেতু ভাই এই ঘরটাতে শিফট করেছে, তো সেই জন্য এখন এই ঘরটাকে ধীরে ধীরে সাজানোর চেষ্টা করছি। আর এই যে 3 থাকের শোকেসটায় তেমন কিন্তু কিছুই রাখতে পারিনি, যেটুকু সামান্য জিনিস ছিল সেটুকু দিয়ে কিন্তু গোছানো। তার ঠিক পাশেই রয়েছে এই আলনাটা, আর দেখতেই পাচ্ছ আলনাতেও কিন্তু ভাইয়েরই সমস্ত জামা কাপড় রয়েছে। এখানে আমাদের কোনো রকমই জামা কাপড় আনা হয়নি, আর আমরা আনিও নি, কারণ যেহেতু শুধুমাত্র ভাই ঘরটাতে থাকে তাই ভাইয়েরই জামা কাপড় এখানে গুছিয়ে রেখেছি। আলনার ঠিক পাশে যে দেওয়ালটা রয়েছে এই জায়গাটায় একটুখানি খালি খালি লাগছিল, তাই আমার নিজে হাতে তৈরি করা 3টে ওয়াল ফ্রেম এখানে বোর্ড টেপ দিয়ে লাগিয়ে রেখেছি। ওয়াল ফ্রেমটা লাগানোর পরে দেওয়ালটা যেন অনেকটাই বেশি সুন্দর লাগছে। আলনার পরে একটু গ্যাপ দিয়ে রাখা আছে এই বেডটা, তবে আলনা আর বেডের মাঝখানে গ্যাপটা পূরণ করা ভীষণ দরকার ছিল, তাই এই গ্যাপ পূরণের জন্য বাড়িতে রাখা পুরনো একটা টুল এনে তার উপরে একটা টব রেখে দিয়েছি। আর টবের মধ্যে যে গাছটা তোমরা দেখতে পেলে সেটা হলো পাম গাছ। তো সকালে সন্ধে দুটো সময়ই আমি গাছটাতে জল দিয়ে থাকি। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, বিছানাটাকে একটু সুন্দর দেখানোর জন্য আজ দুটো বালিশের মাঝখানে একটা কুশন রেখেছি। আর এই যে বিছানার ঠিক সামনের দিকটাতে রেখেছি একটা পাপোশ। ঘরের লুকটা আরও সুন্দর করার জন্য আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, আর চেঞ্জ করে এই রেড বেডশিটটাই পেতেছি। রেড বেডশিটটাকে আরও ভালো দেখানোর জন্য তারই মাঝে রেখেছি একটা হোয়াইট প্রিন্টেড কুশন, যার জন্য বিছানার লুকটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে। সেই সাথে বেডের দুপাশে রয়েছে ছোট ছোট দুটো জানলা, জানলাগুলোও কিন্তু বহু বছরের পুরনো, পাল্লাগুলো প্রায় খোলাই যায় না। আর এই যে বেড সাইড সুইচ বোর্ডটা দেখতেই পাচ্ছ আগে কিন্তু অন্য একটা জায়গায় করা ছিল, তো সেইখান থেকে চেঞ্জ করে ওপরের দিকটাতে নতুন করে করা হয়েছে। আর এই যে বেডের ঠিক পেছনের দিকটাতে একটা পাম গাছ রেখেছি। বেডের ঠিক অপোজিট সাইডে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে দেখতে পাচ্ছ একটা জানলা, আর এই জানলাটা সবসময় বন্ধই করা থাকে, কখনোই খোলা হয় না। তবে এই জানলাটাও কিন্তু সেই অনেক দিনের আগের বানানো।
আর ডিজাইনটাও দেখে বুঝতেই পারছো আগের দিনের মতোই ডিজাইন করা দুটো পাল্লার। আর জানলার নিচে যে দেওয়ালটা দেখতে পেলে, দেওয়ালের মধ্যে তোমরা স্বস্তিক চিহ্ন আঁকানো দেখতে পেয়েছো। আর এটা হলো আমার ঠিক বিয়ের সময়কার, যেহেতু এই ঘরটাতেই পুজো হয়েছিল তাই ওই চিহ্নটা এখনও কিন্তু রয়ে গেছে। আর ঠিক তার পাশের দেওয়ালে একটা সুইচ বোর্ড ছিল, অনেক দিন আগের পুরনো, তাই নষ্ট হয়ে গিয়েছে। তো এই হলো আমার পুরো রুম। দূর থেকে একবার পুরো রুমটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে কি, রুমটা যেন আজ আরও বেশি নতুন লাগছে। প্রতিদিন যতটা ভালো লাগে তার চেয়ে যেন সৌন্দর্য বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো এই রুমটা দেখে তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।